সমুদ্রে ছুটে চলছে ৮০ মিটার লম্বা এক বিশাল জাহাজ। এতে কোনো ক্যাপ্টেন নেই, কোনো নাবিক নেই, দাঁড়িয়ে জাহাজটি কেউ চালাচ্ছেও না। সামনে হঠাৎ অন্য জাহাজ চলে এলে কি করবে? কুয়াশায় পথ হারাবে না? সমুদ্রে তো কোনো রাস্তা নেই, তাহলে জাহাজটি জানে কিভাবে কোথায় যেতে হবে? পৃথিবীতে এমন একটি জাহাজ রয়েছে যার নাম ইয়ারা বিরকিল্যান্ড। এর ভেতরে থাকা বিভিন্ন প্রযুক্তি চারপাশের পরিস্থিতি বুঝে জাহাজকে নিরাপদভাবে চলতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন হলো, সমুদ্রের মাঝখানে এআই কিভাবে বুঝে জাহাজটিকে কোন পথে নিয়ে যেতে হবে? নরওয়ের একটি সার কারখানা থেকে মালামাল মাত্র 14 কিলোমিটার দূরের বন্দরে নিয়ে যেতে হতো। প্রতিদিন শত শত ডিজেল ট্রাক চলত, জ্বালানি খরচ, রাস্তায় জ্যাম। তখন একটা প্রশ্ন এলো, ট্রাক কেন, পণ্য সরাসরি জাহাজে গেলে কেমন হয়? সেখান থেকেই জন্ম ইয়ারা বিরকিল্যান্ডের। এমন এক জাহাজ যেটা পণ্য বহন করবে, বিদ্যুতে চলবে, আবার নিজে নিজেও চলবে। গাড়ির সামনে রাস্তা থাকে, লেন থাকে, জাহাজের সামনে শুধু পানি, কুয়াশা, ঢেউ আর হঠাৎ চলে আসা অন্য জাহাজ। তাহলে এআই এর রাস্তা কোথায়? রাস্তা পানিতে আঁকা নেই, রাস্তা তৈরি হয় কম্পিউটারের ভেতর। এটাকে বলে ডিজিটাল নেভিগেশন সিস্টেম। মানুষের চোখে সমুদ্র ফাঁকা, কিন্তু এআই এর কাছে এটা তথ্য দিয়ে ভরা এক বিশাল ডিজিটাল মানচিত্র। একজন মানুষ যেমন চোখ দিয়ে গতি বোঝে, এআইও একই কাজ করে, কিন্তু অনেক বেশি নিখুঁতভাবে। তাই জাহাজের চারপাশে লাগানো আছে ক্যামেরা, রাডার, লিডার, ইনফ্রারেড ক্যামেরা আর জিপিএস। কেউ দেখে সামনে কি আছে, কেউ মাপে কত দূরে আছে, কেউ দেখে কুয়াশার ভেতরেও। তারপর এআই সেকেন্ডের মধ্যে হিসাব করে ওই জাহাজটা কোন দিকে যাচ্ছে, কত দ্রুত, আমাদের সাথে ধাক্কা লাগবে না তো। তারপর নিচ থেকেই গতি কমায়, থামে বা সামনে দিক বদলায়। সহজ ভাষায়, সেন্সর দেখে, কম্পিউটার বোঝে, এআই সিদ্ধান্ত নেয়। এবং এটা এখন অটো ডকিং পর্যন্ত পারে, মানে নিজে নিজে ঘাট ছেড়ে আবার নিজেই গিয়ে বন্দরে ভিড়তে পারে। তাহলে মানুষ কোথায়? ক্যাপ্টেন ছাড়া, মানে মানুষ একদম নেই তা নয়। মানুষ জাহাজের ভেতর থেকে সরে গিয়ে চলে গেছে কন্ট্রোল রুমে। একজন অপারেটর দূর থেকে স্ক্রিনে 10টা জাহাজ একসাথে মনিটর করছে। সব ঠিক থাকলে এআই চালাচ্ছে, সমস্যা হলে মানুষ কন্ট্রোল নিচ্ছে। এটা শুধু স্বয়ংক্রিয় জাহাজ নয়, এটা 100% ইলেকট্রনিক, কোনো ডিজেল নেই। ইয়ারায়ের হিসাব অনুযায়ী এই একটা জাহাজ বছরে প্রায় 40,000 ডিজেল ট্রাকের ট্রিপ বাঁচাচ্ছে। এটা শুধু জাহাজ নয়, এটা পণ্য পরিবহনের ভবিষ্যৎ। আর এর দাম প্রায় 250 মিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,227 কোটি 50 লাখ টাকা। কারণ এটা শুধু লোহার বডি নয়, এটা একটা ভাসমান বুদ্ধিমান মেশিন। ইয়ারা বিরকিল্যান্ড প্রমাণ করে দিয়েছে একটা বিশাল জাহাজকেও বুদ্ধিমান বানানো সম্ভব। ভবিষ্যতে সমুদ্রে হয়তো শত শত এমন জাহাজ চলবে, এআই চালাবে, মানুষ নজর রাখবে। তখন প্রশ্ন আর থাকবে না জাহাজটা কে চালাচ্ছে, প্রশ্ন হবে একজন মানুষ আর এআই মিলে কতগুলো জাহাজ একসাথে চালাতে পারে।